আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাফসির ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে বাগেরহাট। অনেক দিন পরে গ্রামে যাচ্ছি। সো আমি এখন তেজগাঁ আছি। এখান থেকে আমি প্রথমে গুলিস্তানে যাব। গুলিস্তান থেকে তারপরে আমি আসলে ডাইরেক্ট গাড়িতে যাব না। গুলিস্তান থেকে ওখান থেকে মাওয়া যাব। মাওয়া পার হয়ে দেন হচ্ছে ওপার থেকে আবার হচ্ছে আমাকে বাস অথবা মাইক্রোতে যেতে হবে। সো অনেক দিন পরে যেহেতু যাচ্ছি, একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। আর আসলে কর্মব্যস্ততার মাঝে বাড়িতে কমই যাওয়া হয়, হয়তো বা বছরে 2-1 বার। সো সবাই সাথে থাকবেন। ঢাকা টু বাগেরহাট জার্নিটা শেয়ার করব আপনাদের সাথে। বাস রাস্তা একটু লেট করার কারণে আমাদের ঘাটে পৌঁছাতে লেট হয়ে গেছে। তারপরও এখন হচ্ছে 5টা বাজে। সো আমি মাওয়া ঘাটে চলে আসছি। এটা হচ্ছে লঞ্চ ঘাট। আমি লঞ্চে পার হব। এর জন্য লঞ্চ হয়তো বা এখনই ছেড়ে দিবে। তাড়াতাড়ি আমাকে লঞ্চের কাছে যেতে হবে। লঞ্চটা মাত্র ছেড়ে গেল, লঞ্চটা মিস করে ফেললাম। সেকেন্ড যেটা যাবে এটা
আমাদের লঞ্চ ঘাটের কাছাকাছি চলে আসছে। দূর থেকে ঘাটের লাইটগুলো দেখা যাচ্ছে। অনেকগুলো লাইট একসাথে জ্বলছে। সন্ধ্যার সময় বেশ সুন্দর লাগতেছে দেখতে। অনেকগুলো মনে হচ্ছে ছোট ছোট ঝাড়বাতি জ্বলতেছে। হয়তোবা আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের লঞ্চ ঘাটে ভিড়বে। ঘাটে ভিড়লে আমরা লঞ্চ থেকে নেমে পড়ব। এই ঘাটটা অনেক বড় ছিল, কিন্তু ব্রিজ হওয়ার কারণে ঘাটটাও আস্তে আস্তে ছোট করে ফেলা হচ্ছে। আগের তুলনায় এখন অনেক ছোট হয়ে গেছে ঘাট, আগে অনেক বড় ছিল। অবশেষে ঠিক 45 মিনিট পরে লঞ্চ হচ্ছে ইলিয়াস আহমেদ চৌধুরী লঞ্চ ঘাটে এসে ভিড়ল। সো আমি এখন লঞ্চ থেকে নামবো। বিকালের টাইমটাতে আসলে যাত্রী কম থাকে, মানুষ কম থাকে, এর জন্য ভিড়টাও একটু কম থাকে তুলনামূলক সকালের থেকে। সো এর জন্য বিকালে একটু রিল্যাক্সেই আসা যায়। আমি জানি না প্রায় আমাকে এখন এপার থেকে বাস অথবা মাইক্রোতে যেতে হবে। আমি এখন মাইক্রোবাসের যে কাউন্টার, মাইক্রোবাসের কাউন্টারের কাছে যাব। মাইক্রোবাস আছে কিনা এটা দেখতে হবে। মাইক্রোবাস আসলে সবসময় পাওয়া যায় না, দেখা যাক আজকে পাই কিনা। এর আগে একদিন যখন আসছিলাম তাফসির এবং তাফসিরের আম্মুকে আগায় দিতে, ওই দিন মাইক্রোবাস আমরা পাইনি। সো মাইক্রোবাসের কাউন্টারের দিকে একটু যাব। যেটা ভাবছিলাম, কাউন্টারে কেউ নাই, তার মানে মাইক্রোবাসও আজকে মেবি নাই। হয়তো বা লাক খারাপ, এটা হয়তো বা বরিশালের মাইক্রোবাস। ভাই বাগেরহাটের গাড়ি নাই ভাই? বাগেরহাটের মাইক্রো মনে হয় নাই, মাইক্রোবাস নাই। সো আমাকে এখন বিকল্প রাস্তা দেখতে হবে, বাসে যেতে হবে। কিন্তু বাসের প্রবলেমটা হচ্ছে বাস ডাইরেক্ট বাগেরহাট যায় না, নোয়াপাড়া নামতে হবে। নোয়াপাড়া নেমে তারপরে ওখান থেকে সিএনজি অথবা অটো রিক্সাতে করে বাগেরহাট যেতে হবে। কিন্তু আমি বাগেরহাটের মাইক্রোবাস পাইলে ভালো হতো আমার জন্য, এটা ডাইরেক্ট বাগেরহাট চলে যেত। সো কি আর করার, এখন বাসে যেতে হবে। বাগেরহাটের মাইক্রো যেহেতু পাওয়া গেল না, আমি একটু খুলনার মাইক্রো কাউন্টারে যাব, দেখি এখানে কত করে। ভাই গাড়ি আছে? কত করে টিকিট ভাই? 250, 350। বাগেরহাটের মাইক্রোবাস পেলাম না। বাগেরহাটের মাইক্রোবাস না পাওয়ার কারণে আমাকে খুলনার যে মাইক্রোবাস, এটার টিকিট কাটতে হলো। সো আমি পুরোপুরি বাগেরহাট পর্যন্ত যেতে পারবো না, আমাকে মাঝখানে নেমে যেতে হবে, তারপরে আবার গাড়ি চেঞ্জ করে
দেন বাগেরহাট যেতে হবে। এটা হচ্ছে আমি যে মাইক্রোবাসের টিকিট কাটলাম সেই গাড়িটা। এখনও কিছু যাত্রী খালি আছে, পুরোপুরি সিট ফিল আপ না হলে ছাড়বে না। এখন কতক্ষণ সিট ফিল আপ হতে লাগে এটা দেখতে হবে। অলরেডি 6:30টার বেশি বাজে, আমার যেতে যেতে রাত হয়ে যাবে। সো দেখা যাক কখন পৌঁছাতে পারি। এখন সময় রাত 10:08। আমি অলরেডি চলে আসছি আমাদের গ্রামের যে বাজার, এই বাজারে এসে হচ্ছে নামলাম বাস থেকে মাত্র। গ্রামের বাজার, এর জন্য আসলে অধিকাংশ দোকান সব বন্ধ হয়ে গেছে। বাজারটার নাম হচ্ছে দোবকাটি বাজার। এটা হচ্ছে স্কুল এবং মেইন বাজারটা হচ্ছে এখান থেকে ডান হাতে যে রোডটা ঢুকছে এই রোড থেকে একটু সামনে গেলেই মেইন বাজার। সো আমার এখান থেকে এখন একটা ভ্যান নিতে হবে, ভ্যান নিয়ে তারপরে হচ্ছে যেতে হবে। সো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। সো রাতের জন্য বাড়িতে যাওয়ার ভিডিওটা দেখাতে পারবো না, কারণ অন্ধকার অলরেডি। আমি এখান থেকে এখন ভ্যানে উঠে যাব। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আরও ভিডিও আপলোড হবে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।